আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.3 উৎপাদক বিশ্লেষণের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 26, 27, 28, 29, 30 এবং 31 নম্বর ম্যাথ নিয়ে। তো শুরু করা যাক, চলো। এখানে প্রথমে তোমাদের 26 নম্বর ম্যাথে কী বলা আছে? 3a + 1 হোল কিউব মাইনাস 2a - 3 হোল কিউব একে উৎপাদকে বিশ্লেষণ করো। তার আগে তুমি এখানে একটি কাজ করবা, এই যে 3a + 1কে এ মনে মনে চিন্তা করবে এবং 2a - 3কে বি চিন্তা করবো। তাহলে হয় কি a কিউব মাইনাস বি কিউব, কী আসে? a কিউব মাইনাস বি কিউব। আর a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের একটি সূত্র আছে কি, a মাইনাস বি। এই যে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। কত এখানে? এটা 3a + 1, তাহলে এটা লিখতে পারি a স্কোয়ার প্লাস এ বি, স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে, জাস্ট উৎপাদকের সূত্রটা বসালাম এখানে। আমি কাজটা কী করলাম? উৎপাদকের সূত্র বসালাম। এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখো। এখানে 3a + 1 মাইনাস 2a - 3, ঠিক আছে। আবার এখানে আমি কি করতে পারি কাজটি দেখো তো। এই 3a + 1কে বি ধরি, তাহলে a + b হোল স্কোয়ার। কী হয়? a + b হোল স্কোয়ার। সূত্র কি? a স্কোয়ার প্লাস 2a বি প্লাস কি বি স্কোয়ার, আবার প্লাস এই 3a + 1 এর সাথে 2a - 3 গুণ করো। 3 এর সাথে প্রথমে 2a গুণ করো, তাহলে 3a × 2a। 3 এর সাথে -3 গুণ করো, তাহলে -3 × 3a। আবার 1 এর সাথে 2a গুণ করলে হবে +1 × 2a। 1 এর সাথে -3 গুণ করলে হবে -3 × 1 প্লাস। এখানে আবার a - b হোল স্কোয়ার সূত্র করে a - b হোল স্কোয়ার। কার সূত্র? a - b হোল স্কোয়ার। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার। তাহলে এখানে কত? 2a। এই যে a স্কোয়ার - 2, তারপরে কি a b প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, জাস্ট সূত্র অনুযায়ী মানগুলা বসাইলাম এবং সূত্র ইউজ করলাম। এবার আমরা লিখতে পারি এখানে 3a + 1, 3a + 1 মাইনাস, এখানে প্লাস প্লাসে মাইনাসে -2a, তারপর কি মাইনাসে মাইনাসে +3, এবং এখানে কি থাকতেছে 3-এর উপর স্কোয়ার দিলে 9, সাথে স্কোয়ার প্লাস 3 × 2 = 6a প্লাস 1-এর উপর স্কোয়ার মানে 1 প্লাস 3 × 2 = 6 এবং দুটি এ গুণ করলে হয় a স্কোয়ার মাইনাস 3 × 3 কত? 9, সাথে কি আছে a প্লাস 2a 2, সাথে a -3a 3 প্লাস 2-এর উপর স্কোয়ার বসালে কত আসে? 4, সাথে a স্কোয়ার মাইনাস 2 × 2 = 4, 3 × 4 = 12, সাথে কি a প্লাস 3-এর উপর স্কোয়ার দিলে কত? 9 আসে। ঠিক আছে, যদি অঙ্কটি একটু বড় হয় তবুও খুব সহজ, শুধুমাত্র সূত্রগুলো ইউজ করলে সমাধান চলে আসে। তাহলে এখন আমি কি লিখতে পারি? এখানে এর হিসাব করে 3টা এ থেকে 2টা এ বাদ দিলে থাকবে শুধুমাত্র একটি এ। 3 এবং 1 যোগ করলে কত আসে? 4। এবং এখানে ক্যালকুলেশন করো। প্রথমে এ স্কোয়ার হিসাব করে, এখানে 9a স্কোয়ার, এখানে 6a স্কোয়ার, এখানে 4a স্কোয়ার, তাহলে 6 এবং 4 10, 10 এবং 9 19 কি আছে? a স্কোয়ার, 19টা স্কোয়ার আছে এখানে। ঠিক আছে, তারপরে শুধুমাত্র এ হিসাব করো। প্লাসের 6a প্লাসের 2a, তাহলে প্লাসের 8a আছে এখানে, প্লাসের কি আছে? 8a। মাইনাসের কয়টা আছে এখানে একটু চিন্তা করো। 9a মাইনাসের 12, তাহলে মাইনাসের 21a আছে। তাহলে মাইনাসের 21 টাকা থেকে প্লাসের 8 টাকা বাদ দিলে মাইনাসের কয়টা থাকবো? 2, এদিকে 11, 13 টাকা থাকবো। মাইনাসের কয়টা থাকবো? 13টা। এবার ধ্রুবপদ বা সংখ্যা হিসাব করি। এখানে প্লাসের 1 আছে আর এখানে প্লাসের 9, তাহলে প্লাসের আছে 10, প্লাসের এখানে কত আছে? 10 আছে। মাইনাসের কত আছে? এখানে সংখ্যার মাঝে -3 আছে এবং কি আর কোনো সংখ্যা নেই, তাহলে শুধুমাত্র -3, তাহলে -3। 10 হতে -3 বাদ দিলে প্লাসের কত থাকবে? 7 থাকবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের উৎপাদকে বিশ্লেষণের তোমাদের 26 নম্বর ম্যাথ। এবার আমরা 27, 28 এবং 29, 30 এগুলো পর্যায়ক্রমে আলোচনা করে চলো শুরু করি।
27 নম্বর মেতে বলা আছে x+2 ইন্টু x+3 প্লাস x+4 ইন্টু x+5 মাইনাস 48 একে উৎপাদকে বিশ্লেষণ করো। তার আগে এটিকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি কীরকম। আমি এখানে লিখলাম x+2, এর সাথে লিখলাম x+5, একটু এদিক সেদিক করলাম, আবার এখানে x+3, এর সাথে লিখলাম x+4 মাইনাস 40। ঠিক আছে, এবার গুণ করি। এক্সের সাথে যখন এক্স গুণ করবো তখন হয়ে যাবে x² প্লাস এক্সের সাথে 5 গুণ করলে 5x প্লাস এই 2-র সাথে 1 গুণ করলে 2x প্লাস 2-র সাথে 5 গুণ করলে কত 10। ঠিক আছে, একইভাবে এখানেও গুণ করি। এক্সের সাথে এক্স গুণ করলে x² প্লাস এক্সের সাথে 4 গুণ করলে 4x প্লাস 3-র সাথে 1 গুণ করলে 3x প্লাস 3×4 কত 12 মাইনাস 48। তাহলে এখানে আমি কি লিখতে পারি x² প্লাস 5x, এখানে 2x, তাহলে লিখতে পারি 7x প্লাস 10। আবার এখানে লিখতে পারি x² প্লাস 4x 3x, তার মানে কত এখানে 7x প্লাস 12 মাইনাস 48। এবার আমরা একটু ক্যালকুলেশনে অন্যভাবে করে ধরি। এই যে x² প্লাস 7x প্লাস 10 ইকুয়াল টু এ ধরে নিলাম। কি ধরে নিলাম? এ। তাহলে এখানে আর কি আছে x² প্লাস 7x প্লাস 12 বা x² প্লাস 7x প্লাস এই 12-র পরিবর্তে 10 প্লাস 2 লিখলাম। 12-র পরিবর্তে কত লিখলাম? 10 প্লাস 2 লিখলাম। এখানে দেখো x² প্লাস 7x প্লাস 10, এর পরিবর্তে আমরা কী ধরে নিচ্ছি? এ প্লাস এখানে কত আছে 2। তাহলে আমার এখানে নতুন একটি রাশি হচ্ছে, নতুন রাশিটা কি হচ্ছে? x² প্লাস 7x প্লাস 10 একে ধরে নিচ্ছি এ ইন্টু 12, এর মান কত পাইছি? এ প্লাস 2 পাইছি। কি x² প্লাস 7x প্লাস 12 একে ক্যালকুলেশন করে কি পাইছি? এ প্লাস 2 মাইনাস 48। তাহলে এর সাথে গুণ করলে a² প্লাস এর সাথে 2 গুণ করলে 2a মাইনাস 48। এবার এটাকে মিডিল টার্ম করি 48। তাহলে আমি লিখতে পারি a² প্লাস 8a মাইনাস 6a মাইনাস 40, 6 8 48, 8টা থেকে 6টা আবার দিলে মাঝখানে 2টা থাকতেছে। এই দুটি পদ থেকে আমি একটি এ কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে এ প্লাস 8। এই দুটি পদ থেকে মাইনাস 6 কমন নিলে এখানে থাকবে এ প্লাস 8। দুটি এ প্লাস 8 হতে আমি একটি এ প্লাস 8 কমন নিতে পারি, তাহলে এখানে লিখতে পারি এ প্লাস 8 ইন্টু এ মাইনাস কত 6। আমি এ সমান একটা মান ধরে নিয়েছিলাম, ওই মানটা এখানে বসাই। এ সমান কি ধরে নিয়েছিলাম? x² প্লাস 7x প্লাস 10 প্লাস এখানে কত আছে 8। এর সমান মান কি ধরে নিয়েছিলাম? x² প্লাস 7x প্লাস 10 মাইনাস আছে 6। তাহলে এবার আমি লাস্ট লাইন লিখতে পারি x² প্লাস 7x, 8 আর 10 যোগ করলে 18 ইন্টু এখানে লিখতে পারি x² প্লাস 7x প্লাস 10 হতে 6 মাইনাস করলে কত 4। ইহাই ছিল তোমাদের আনসার। ঠিক আছে, এবার আমরা 28 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করি। চলো, তোমাদের 28 নম্বর ম্যাথে বলা আছে x-1 ইন্টু x-3 x-5 x-7 -65 একে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটিকেও আমরা একটু আগের মতো সাজিয়ে লিখতে পারি। কীরকম দেখো একটু, আমি এখানে লিখতে পারি x-1, এর সাথে লিখলাম এটা x-7 x-3 ইন্টু x-5 -65। ঠিক আছে, আগের মতো আমি যদি দুটি বীজগাণিতিক রাশি গুণ করি তাহলে কি হয় একটু লক্ষ্য করো। এক্সের সাথে এক্স গুণ করলে x² মাইনাস এক্সের সাথে 7 গুণ করলে 7x, 1-এর সাথে x গুণ করলে x মাইনাস 1 আছে প্লাস 7 একে 7। আবার এখানে যদি এই দুটি রাশি গুণ করি x গুণ করলে x² মাইনাস 5x মাইনাস 3-র সাথে x গুণ করলে 3x মাইনাস 1 আছে প্লাস 3×5 কত 15 মাইনাস 65। তাহলে এখানে আমি কি করতে পারি? x² মাইনাস এখানে 7x এখানে মাইনাস x, তাহলে মাইনাসের 8x প্লাস 7। এখানে কি লিখতে পারি? x² মাইনাস 5x মাইনাস 3x, তাহলে মাইনাসের 8x প্লাস 15 মাইনাস 65। ঠিক আছে, তাহলে এবার আগের মতো আমি লিখলাম ধরি x² প্লাস 8x প্লাস 7 ইকুয়াল টু এ। এটা সমান কি ধরে নিলাম? এ। তাহলে আমি এখন লিখি সুতরাং x² মাইনাস 8x প্লাস 15। তাহলে এটাকে লিখতে পারি x² মাইনাস 8x, এই 15 পরিবর্তে 7 প্লাস 8 লিখতে পারি, কারণ 7 আর 8 যোগ করলে কত 15। তাহলে x² মাইনাস 8x প্লাস 7 এটা সমান কি ধরে নিছি? এ প্লাস এখানে কত 8। তাহলে আমার এখন রাশিটি কি দ্বারা x² মাইনাস 8x প্লাস 7 ইকুয়াল টু এ, এবং এই রাশিকে আমরা মান বের করছি এ প্লাস 8 মাইনাস 65। ওকে, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি। চলো,
এখানে এর সাথে গুণ করলে এ স্কোয়ার প্লাস এইটার সাথে গুণ করলে এইটা মাইনাস 65। তাহলে এটাকে এখন মিডল টার্ম করি, এখানে 65 এখানে 8, আমি যদি 5 13 করি তাহলে 65 হয়। তাহলে এ স্কোয়ার প্লাস 13 এম মাইনাস 5 মাইনাস 65। 13 থেকে 5 বাদ দিলে 8, 13 এবং 5 গুণ করলে কত 65। তাহলে এই দুটি পদ থেকে আমি একটি এ কমন নিতে পারি, থাকবে এ প্লাস 13 মাইনাস 5 কমন নিলে কি থাকবে এ প্লাস 13। তাহলে এ প্লাস 13 দুটি হতে একটি কমন নিতে পারি, এ প্লাস 13 ইন্টু এ মাইনাস 5। আমি এ সমান একটি মান ধরে নিয়েছিলাম, ওই মানটি এবার এখানে বসিয়ে দিই। এ সমান কি ধরে নিয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 8x, সরি প্লাস না, এক্স স্কোয়ার মাইনাস 8x হবে। এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8x, তারপরে প্লাস 7 এবং এখানে প্লাস কত আছে 13 ইন্টু এর মান কি ধরে নিয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, এখানে আছে কত মাইনাস 5। এবার আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 এবং 13 যোগ করলে কত আছে 20 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 8x, 7-তে 5 বাদ দিলে কত থাকবো 2। ইহাই ছিল তোমাদের আনসার। এবার আমরা 29 নম্বর ম্যাথটি নিয়ে আলোচনা করি, চলো। তোমাদের 29 নম্বর ম্যাথে কি বলা আছে, 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 একে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে একে উৎপাদকে বিশ্লেষণের জন্য এখানে আমরা একটি কাজ করি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা আছে, দুইটা। আমি একটু বেশি লিখলাম, আমি লিখলাম 4a স্কোয়ার বি স্কোয়ার, তারপরে মাইনাস লিখলাম a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আমি দুইটা বেশি লিখছি, তাহলে আবার এখানে মাইনাস করে দিলাম 2a স্কোয়ার বি স্কোয়ার। তারপরে এখানে আগে থেকে আছে 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার আছে, ঠিক আছে। এবার এখানে আমরা একটু কাজ করি, এখানে প্রথমে যা আছে তাই 4a স্কোয়ার বি স্কোয়ার, এই সবগুলো পদ থেকে একটা মাইনাস কমন নিতে পারি, সবগুলো পদ থেকে একটা কি কমন নিতে পারি, মাইনাস আমরা কমন নিতে পারি। তাহলে সবগুলো পদ থেকে যদি মাইনাস কমন নেই তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস a টু দি পাওয়ার 4 হয়ে যাবে প্লাস, যেগুলো মাইনাস আছে ওইগুলো প্লাস হয়ে যাবে এবং যেগুলো প্লাস আছে ওইগুলো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। 2b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার আছে, মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নগুলো কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে এখন আমি লিখতে পারি 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 আছে, এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এর পরিবর্তে লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4 এর পরিবর্তে লিখতে পারি সি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার, এখানে প্লাস দিয়া 2b স্কোয়ার, এই যে আমি এখানে ছিল মাইনাস, আমি দিছি কি প্লাস, তাহলে এই সি স্কোয়ারের সামনে আমি একটি মাইনাস বসাই দিলাম। এক্ষেত্রে মাইনাসের উপর যে সংখ্যা দিলে মাইনাসটা প্লাস হয়ে যায়, সির উপর স্কোয়ার দিলে কি সি স্কোয়ার, আবার এখন যদি হিসাব করে প্লাসে মাইনাসে কি মাইনাস, ওকে লিখতেই পারি। আবার এখানে প্লাস দিয়া 2 ইন্টু সি স্কোয়ারের পরিবর্তে মাইনাস স্কোয়ার দিলাম, সাথে কি আছে এ স্কোয়ার আছে, ঠিক আছে ওকে। তাহলে এখানে এখন লিখতে পারি 4a স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি 2ab হোল স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার দিলে কত 4a স্কোয়ার বি স্কোয়ার, এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার, বির উপর স্কোয়ার দিলে কি বি স্কোয়ার। এখন এটা দেখো কি হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা কার সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ কত, এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি, সিটা এখানে কত মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে, এর সূত্র পড়ছে ওকে। তাহলে এবার আমি এখানে কি লিখতে পারি, এটাকে এ ধরতে হবে, এটাকে কি লিখতে পারি বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস তাহলে বি স্কোয়ার মাইনাস হয়ে যাবে, সি স্কোয়ারটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে, দেখো আমি যদি এখানে একটু সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সাথে কি আছে মাইনাস সি স্কোয়ার, আর এখানে কি আছে, আমি যদি এখানে একটু সাজিয়ে লিখতে চাই তাহলে লিখতে পারি, এখান থেকে যদি একটি মাইনাস আমি কমন নিয়ে নিই, একটি মাইনাস যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে এটি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারি। যদি এক্ষেত্রে একটি মাইনাস আমি কমন নিই, তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আবার এখানে মাইনাস কমন নিলাম, ভিতরে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সূত্র কি পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে মাইনাস কমন নিচ্ছিলাম এটা সামনে বসাই দিলাম, তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সূত্র কি এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটাই ছিল তোমাদের উৎপাদক বিশ্লেষণের আনসার। এবার আমরা 30 নম্বর এবং 31 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করি। চলো, তোমাদের 30 নম্বর ম্যাথে বলা আছে 14 ইন্টু এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 29 ইন্টু এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 15 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, একে কী করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলতে। একে কী বলছে? উৎপাদকে বিশ্লেষণ করে। তাহলে আমরা একে উৎপাদকে বিশ্লেষণ শুরু করে চলো। এক্ষেত্রে আমি এখানে ধরি এই যে এক্স প্লাস জেড ইকুয়াল টু পি এবং এক্স প্লাস 1 ইকুয়াল টু কিউ ধরে নিলাম। তাহলে আমি লিখতে পারি 14, এক্স প্লাস জেডের পরিবর্তে ধরে নিলাম পি উপর স্কোয়ার মাইনাস 29, এক্স প্লাস জেডের পরিবর্তে পি এবং এক্স প্লাস 1-এর পরিবর্তে কিউ মাইনাস 15 ইন্টু এক্স প্লাস 1-এর পরিবর্তে কী ধরলাম? কিউ এর উপরে কি আছে? একটি স্কোয়ার আছে। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে 14 এবং 15 গুণ করবা, যে গুণফল পাইবা গুণফলকে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙতে হবে যাতে মাঝখানে কত থাকে? 29। তাহলে আমি যদি লিখি 14 পি স্কোয়ার মাইনাস 35 পি কিউ প্লাস 6 পি কিউ মাইনাস 15 কিউ স্কোয়ার। তাহলে তো মাইনাসের 35 থেকে প্লাসের 6 মাইনাস করলে তোমার কত আসে? 29 থাকবে। আমি এবার কি কমন নিতে পারি? এই 14 পি স্কোয়ার এবং 6 পি কিউ থেকে আমি 7 পি কমন নিলাম। কী কমন নিলাম? 7 পি। তাহলে এখানে থাকবে 2 পি প্লাস এখানে কি থাকবে 7 দুগুণে 14, না সরি এখান থেকে না, আমি 35 পি কিউ এবং 14 পি কিউ থেকে 7 পি কমন নিলাম, থাকবে 2 পি প্লাস প্লাস না সরি এখানে হবে মাইনাস 5 সাথে 35 5 কিউ। ঠিক আছে, আবার এই দুটি থেকে আমি কি কমন নিতে পারি দেখো তো? এই দুটি থেকে আমি 3 কমন নিলাম, 3 কিউ কমন নিলাম। 3 কিউ কমন নিলে এখানে কি থাকবে? 3 দুগুণে 6 2 পি মাইনাস 5 কিউ। ঠিক আছে, তাহলে এখন 2 পি মাইনাস 5 কিউ দুই জায়গা থেকে একটি কমন নিতে পারি, 2 পি মাইনাস 5 কিউ, এবং এখানে কি আছে? 7 পি প্লাস 3 কিউ। এবার আমরা পি এবং কিউ এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে কি আসে দেখো তো? 2 ইন্টু পির মান কত? এক্স প্লাস জেড মাইনাস 5 ইন্টু কিউ এর মান কত? এক্স প্লাস 1। ঠিক আছে, আবার এখানে যদি বসাই 7 ইন্টু পির মান এক্স প্লাস জেড প্লাস 3 ইন্টু কিউ এর মান এক্স প্লাস 1। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করি। 2-র সাথে এক গুণ করলে 2x প্লাস 2-র সাথে জেড গুণ করলে 2z মাইনাস 5-এর সাথে এক গুণ করলে 5x প্লাস মাইনাস 5 একে 5। আবার এখানে 7-এর সাথে এক গুণ করলে 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3। এবার যদি আমরা একসাথে করি তাহলে এখানে কি থাকতেছে? 2z মাইনাসের 3x, কারণ মাইনাস 5x হতে প্লাসের 2x দিলে মাইনাসের 3x। ঠিক আছে, তাহলে আবার এখানে কি আছে? মাইনাস 5। এখানে কি দেখতেছে? 10x প্লাস 7z প্লাস 3। তাহলে এটাই ছিল তোমাদের 30 নম্বর ম্যাথের সমাধান। এবার আমরা 31 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করি। চলো, 31 নম্বর ম্যাথে বলা আছে দেখো যে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 ইকুয়াল টু এত। তাহলে এটা বাম পক্ষ, এটা কি ডান পক্ষ। তাহলে আমি এখানে লিখতে পারি বাম পক্ষ বা LHS কি আছে এখানে? এক্স প্লাস 1 এক্স প্লাস 2 3x মাইনাস 1 3x মাইনাস 4। তাহলে এক্ষেত্রে আমি একটু সাজিয়ে লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1 আবার এক্স প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4। ঠিক আছে, এবার আমরা গুণ করি। এক্সের সাথে 3x গুণ করলে হবে 3x স্কোয়ার মাইনাস এক্সের সাথে 1 গুণ করলে এক্স প্লাস 3xের সাথে 1 গুণ করলে 3x মাইনাস 1। আবার এখানে থাকবে x 3xের সাথে x গুণ করলে 3x স্কোয়ার মাইনাস এক্সের সাথে 4 গুণ করলে 4x প্লাস 3 দুগুণে 6x মাইনাস 4 দুগুণে কত? 8। তাহলে এখানে আমি এখন লিখতে পারি 3x স্কোয়ার
প্লাস 3x হতে একটা এক্স বাদ দিলে থাকবে 2x মাইনাস 1। আবার এখানে লিখতে পারি 3x স্কোয়ার, 6x হতে 4x বাদ দিলে কত 2x মাইনাস 8। ইহাই ছিল আমার ডান পক্ষ। আমার ডান পক্ষ কি ছিল 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তাহলে আমরা সুতরাং লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল টু কি ডান পক্ষ লিখতে পারি। ঠিক আছে, বলছিল দেখাতে, তাহলে লিখতে পারি শর্ট। আশা করি তোমাদের 3.3-এর সম্পূর্ণ ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পর্যায়ভিত্তিক সবগুলো ক্লাসই তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবা। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। এবং আমরা একই সাথে তোমাদের MCQ নিয়েও আলোচনা করব খুব শীঘ্রই। সো আজকে এই পর্যন্ত। তোমার বন্ধুবান্ধবকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।